হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো কি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে বাড়াবাড়ি করোনা, বাংলাদেশ সেনাকে জবাব বিএসএফ এর। জানেন সীমান্তে কি হচ্ছে ভাবতেও পারবেন না। তো গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে বদলে গিয়েছে ভারতের সমীকরণ। সমস্ত উপকার ভুলে ওপার বাংলা জুড়ে এখন শুধুই ভারত বিদ্বেষ। কখনো কলকাতা দখলের হুমকি তো কখনো পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে তুলনা করছেন নেতারা। তালিকায় রয়েছেন মৌলবাদীরাও। একই সঙ্গে চলছে সংখ্যালঘু হিন্দু নিধন। এই পরিস্থিতির আঁচ পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তেও। প্রাণে বাঁচতে বহু মানুষ ভারতে আসার চেষ্টা করছেন। আর এই সুযোগে সীমান্ত পেরোনোর সুযোগেও জঙ্গিরাও, যা ক্রমশ উদ্বেগের হয়ে দাঁড়াচ্ছে বিএসএফ এর কাছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঘুরে গিয়েছে খেলা। দুই দেশ অর্থাৎ ভারত এবং বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আঁটসাঁট করেছে, বাড়ানো হয়েছে বাহিনী। কিন্তু ভারত বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্তের একটা বড় অংশ এখনো খোলা অবস্থায় রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও আবার আছে নদীও। আর সেই সমস্ত জায়গা দিয়েই অনেক সময় ঘটছে বেআইনি অনুপ্রবেশ, যা সামাল দেওয়া রীতিমতো চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে বিএসএফ এর কাছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ করা হচ্ছে। যে সমস্ত জায়গা খালি অবস্থায় পড়ে রয়েছে সেখানে বিশেষ ব্যবস্থা নিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ। যে সমস্ত জায়গা এখনো খালি এবং অপরাধ বেশি ঘটছে এমন এলাকাকে চিহ্নিত করা হচ্ছে। শুধু তাই নয়, ওই সমস্ত এলাকাতে নিরাপত্তা ঢেলে সাজানোর পথে হাঁটছে সীমান্তরক্ষী বাহিনী। বসানো হচ্ছে বড় বড় সার্চিং ল্যাম্প, থাকছে আধুনিক ক্যামেরা, বসানো হচ্ছে বিভিন্ন সেন্সার এবং প্রযুক্তি নির্ভর যন্ত্র, যাতে যে কোনো কিছু ঘটলে অ্যালার্ট যায় বিএসএফ এর কাছে। বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী পুরো এই ব্যবস্থাকে বিএসএফ বলছে ইলেকট্রনিক সার্ভেলেন্স অ্যাট ভালনারেবল প্যাচেস বা ইএসভিপি, অর্থাৎ অসুরক্ষিত এলাকাগুলির জন্য বৈদ্যুতিক নজরদারির ব্যবস্থা। আর এই ব্যবস্থার মাধ্যমেই ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে ফোর্স। এছাড়াও ওই প্রতিবেদন অনুযায়ী সীমান্ত এলাকা খালি করে দেওয়ার ভাবনা রয়েছে বিএসএফ এর। সেক্ষেত্রে সীমান্ত লাগোয়া 150 মিটার বসতি খালি করার ভাবনা আছে। আর তা সম্ভব হলে ইএসভিপি ব্যবস্থা একেবারে পুরোদমে চালু করা হবে বলেই খবর। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, সৌরভের 1 টাকায় জমির লিজ পাওয়া অথই জলে রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের। তো ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের 1 টাকায় জমি লিজে দেওয়া নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। 1 টাকার বিনিময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেন জমি দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্টের এই পর্যবেক্ষণের জেরে স্বাভাবিকভাবেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের জমি চুক্তি এখন 20 মাও জলে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ওই জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে লিজে দিয়েছিল রাজ্য সরকার। এবার সেই জমির ভ্যালুয়েশনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই কাজে সেবিকে সব রকম সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ওই জমির ভ্যালুয়েশনের পর সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার সংস্থা যদি নিলাম প্রক্রিয়ায় অংশ নেন এবং জমির উপযুক্ত দাম দেন, তবেই জমির অধিকার তার হাতে আসবে। সেই সঙ্গে ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি এটাও স্পষ্ট করেছেন যে রাজ্যের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হওয়া চুক্তির ব্যাপারে হস্তক্ষেপ করবে না আদালত, তবে এই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতেই হবে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, ক্ষমতায় আসলে 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, ফ্রিতে বিদ্যুৎ, বিরাট ঘোষণা শুভেন্দুর। তো পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে প্রতিশ্রুতির বন্যা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তার কথাই বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা দেব, বাড়ি দেব, আলো দেব, শৌচাগার দেব, আনুন আমাদেরকে। 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচন, আর তাকে সামনে রেখে এখন থেকেই বিভিন্ন সভায় ভোট প্রচার শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। রানীগঞ্জে সংকল্প রাম রাজ্যের শীর্ষক একটি সভা হয়ে গেল শুক্রবারে। আর এই সভায় বক্তব্য দিতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালও।
এই দিন রাম পুজোর মাধ্যমে পশ্চিমবঙ্গকে রাম রাজ্য তৈরি করার সংকল্প নেন বিজেপি নেতৃত্ব। শুভেন্দুর গলায় এই দিন ছিল প্রতিশ্রুতির বন্যা। পাশাপাশি রাজ্যে এখন জঙ্গিদের আস্তানা হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন তিনি। বিরোধী দলের নেতা তার বক্তব্যে বলেছেন, রাজ্যে এমন জঙ্গিদের আশ্রয় দেওয়া হচ্ছে যারা বিপজ্জনক আইডি দিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে। তেমনই জঙ্গি জাভেদ মুন্সি, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছিল। মুখ্যমন্ত্রীর পুলিশ ধরেনি, কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। আরেক বহিরাগত জঙ্গি মুর্শিদাবাদের হরিহর পাড়ায় মাদ্রাসা চালাচ্ছিল, তার এপিক কার্ডও হয়ে গিয়েছিল। মমতার পুলিশ তাকেও ধরেনি, ধরেছে অসমের এসটিএফ। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বিজেপিতে যোগদানের প্রস্তাব দিয়ে ফোন এসেছিল বিস্ফোরক দাবি ফিরহাদ হাকিমের। তো ফোন করে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে, এমনই বিস্ফোরক দাবি করলেন কলকাতার মেয়র এবং রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় এই কথাই বলেছেন তিনি। ফিরহাদের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অন্যান্য দিনের মতো কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠকে খোশ মেজাজে ছিলেন ফিরহাদ হাকিম। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। তখনই বিজেপির সদস্যতা অভিযান নিয়ে ফিরহাদকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ফিরহাদ বলেন, একটা ফোন এসেছিল আমার কাছে, বলল বিজেপির সদস্য হবেন, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি বললাম আমি বিজেপির বিরুদ্ধের লোক, বলে ফোনটা ছেড়ে দিলাম। ফিরহাদের এই মন্তব্যে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের আদিনব্য দ্বন্দ্বে লাগাতার কোণঠাসা হয়ে পড়ছেন ফিরহাদ। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত বৃহত্তের অন্যতম সদস্যকে সম্প্রতি নানা হামলা সামলাতে হচ্ছে দলের ভিতর থেকেই। তারই মধ্যে ফিরহাদের প্রকাশ্য স্বীকারোক্তিতে প্রশ্ন উঠছে, তবে কি তার কাছে বিজেপিতে যোগদানের রাস্তা খোলা রয়েছে বলে দলের একাংশকে বার্তা দিতে চাইলেন ফিরহাদ হাকিম। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মুখ্যমন্ত্রীর জন্যেও ডাক্তার জোগাড় করে দেব, শাস্তি পেয়ে বিস্ফোরক শান্তনু একই বলছেন। তো তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দলীয় নেতা এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে শৃঙ্খলারক্ষী কমিটির কঠোর পদক্ষেপ নিলেও এই পদক্ষেপের পিছনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব থাকাকে কেন্দ্র করে গুঞ্জন শুরু হয়েছে। শান্তনু সেন, যিনি দলের মধ্যেই অভিষেক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, এই পদক্ষেপের পর তৃণমূলের অন্দরমহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বাংলার প্রথম সারির সংবাদপত্র আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শান্তনু সেনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের পর দলের এক প্রথম সারির নেতা জানিয়ে দিয়েছেন যে শান্তনু দলের তরফে চিকিৎসক সংগঠনের নেতা ছিলেন। দল তাকে সেই দায়িত্ব দিয়েছিল, কিন্তু তিনি দলকে না জানিয়ে ওই পদ ব্যবহার করে চিকিৎসকদের এক জায়গায় এনে একটি নির্দিষ্ট কর্মসূচি আয়োজন করেছেন। তার এই আচরণ দলীয় শৃঙ্খলার প্রতি অশ্রদ্ধা হিসেবে দেখা হচ্ছে, যা দলের মধ্যেও বিভাজন সৃষ্টি করেছে। শাস্তির পরেও শান্তনু অবশ্য সেবাশ্রয় কর্মসূচির সঙ্গে জড়িত থাকাকে অন্যায় বলে মনে করছেন না। তার কথাই, আমি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত। এবারেও আইএমের নির্বাচনে সিপিএম, বিজেপি এবং আমাদের দলেরও একটি অংশের সঙ্গে লড়ে জিতেছে। এর আগে যেখানে যেখানে আমাদের চিকিৎসা পরিষেবা দিতে বলা হয়েছে, যেমন আইলা বা বুলবুল অথবা আমফানের সময়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি। তার প্রশ্ন, ফলে সেবাশ্রয়ের জন্য কয়েকজন চিকিৎসককে জোগাড় করে দেওয়াই অন্যায় কোথায়? বস্তুত এক ধাপ এগিয়ে শান্তনু বলেছেন, মুখ্যমন্ত্রী যে 24 তারিখ চিকিৎসকদের নিয়ে সমাবেশ করবেন, সেখানেও আমি আমার পরিচিত চিকিৎসকদের যেতে বলবো। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, আমি তো বুঝতেই পারছি না দল বিরোধী কি কাজ করলাম। তো দেখুন আজকের অন্তিম আপডেট, ভারতীয়দের বন্দুক তাক করে হুমকি, বিএসএফকে নিয়ে তাড়া করতেই লেজ গুটিয়ে পালালো বিজেপি। তো ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ক্রমশ বাড়ছে উত্তেজনা। একের পর এক এলাকায় দুই দেশের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এবং বিজেপির মধ্যে ছড়াচ্ছে সংঘাত। এমনকি উত্তেজনায় ছড়িয়ে পড়ছে বাসিন্দাদের মধ্যেও। গত কয়েকদিন দফায় দফায় মালদায় বিজেপি এবং বিএসএফের মধ্যেও এক প্রকার ঝামেলার সৃষ্টি হয়েছে। সেই রেস কাটতে না কাটতেই আবারও সীমানা এলাকায় ঝামেলার সৃষ্টি। মালদার পর এবার শিরোনামে কোচবিহার জেলার মেখলিগঞ্জ 3 বিঘা করিডোর এলাকায় রয়েছে ভারত বাংলাদেশ সীমানা। আর সেই এলাকায় বিজেপির সঙ্গে ভারতের কিছু সীমানার বাসিন্দাদের মধ্যে শুরু হয় ঝামেলা। এক প্রকার তর্কাতর্কি শুরু হয়, তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঝামেলার মূল সূত্রপাত শুক্রবার সকালে ভারতীয় সীমান্ত এলাকার বাসিন্দারা কাঁটাতারের বেড়া দিচ্ছিল, আর সেই সময় হঠাৎ করেই বন্দুক উঁচিয়ে ধেয়ে আসে বিজেপির জওয়ান। ভারতীয় নাগরিকদের রীতিমতো হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে ছুটে আসে বিএসএফও। স্থানীয় এলাকার মানুষের দাবি, দিনের পর দিন খোলা সীমান্ত থাকার কারণে পাচার চক্রীয় সক্রিয় এলাকায়, যার ফলে যে কোনো সময় পাচারকারীরা এলাকায় ঢুকে পড়ছে, হামলা চালাচ্ছে ভারতীয় নাগরিকদের ওপর। শুধু তাই নয়, সীমান্ত এলাকায় এই সময় মূলত চাষবাসের মরশুম, বিভিন্ন চাষাবাদ করা হয়েছে। মাঝে মধ্যেই বাংলাদেশের মানুষ ঢুকে অবাধে ফসল কেটে নিয়ে যাচ্ছে।
তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।